হাই এভরিওয়ান, আসুন এই ভিডিও সেশনে আমরা সোল্ডারিং নিয়ে আলোচনা করে নিই। উদ্দেশ্য, এই ভিডিওর শেষে আপনি কন্ডাক্টর এবং উপাদানগুলির মধ্যে সোল্ডারিং করতে সক্ষম হবেন। সোল্ডারিং কি? সোল্ডারিং হল একটি গরম করার কৌশল যা কন্ডাক্টর বা উপাদানগুলির মধ্যে একটি স্থায়ী সংযোগ করতে ব্যবহৃত হয়। যখন আপনাকে বড় লোহার রডগুলির মধ্যে একটি স্থায়ী সংযোগ করতে বলা হবে, আপনি ঢালাই পছন্দ করবেন। ছোট কন্ডাক্টর এবং ইলেকট্রনিক উপাদানগুলির মধ্যে স্থায়ী সংযোগ তৈরি করার জন্যেও সোল্ডারিং পছন্দ করা হয়। সহজভাবে, সোল্ডারিং হল সোল্ডার নামক একটি যৌগ গলিয়ে দুই বা ততোধিক পরিবাহী বা ধাতুর যোগদান প্রক্রিয়া। সোল্ডারিং কোথায় ব্যবহার করা হয়? আজকাল ইলেকট্রনিক্স সর্বত্র একটি প্রধান ভূমিকা পালন করে, যেমন গৃহস্থলীর যন্ত্রপাতি, শিল্প এবং অটোমোবাইল। সোল্ডারিং এই ইলেকট্রনিক উপাদানগুলির মধ্যে সংযোগ তৈরি করতে ব্যবহৃত হয়। সোল্ডারিংয়ের জন্য কি কি সরঞ্জাম এবং উপকরণ প্রয়োজন? তারা হল সোল্ডারিং স্টেশন, সোল্ডারিং লোহা, সোল্ডারিং ফ্লাস্ক। আসুন একে একে আলোচনা করি। সোল্ডারিং স্টেশন। একটি সোল্ডারিং স্টেশন একটি যন্ত্র বা জয়েন্ট করার জন্য বৈদ্যুতিক এবং ইলেকট্রনিক উপাদানগুলিতে ব্যবহৃত হয়। তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যে তারা প্রয়োজনীয়তা অনুযায়ী তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। সোল্ডারিংয়ের জন্য বিভিন্ন ধাতুর বিভিন্ন তাপমাত্রার প্রয়োজন হতে পারে, তাই সোল্ডারিং স্টেশনের সাহায্যে আমরা প্রয়োজনীয় তাপমাত্রার স্তর সেট করতে সক্ষম হতে পারি। সোল্ডারিং লোহা। এটি একটি হ্যান্ড টুল যা সোল্ডারিংয়ে ব্যবহৃত বিভিন্ন ওয়াটেজে পাওয়া যায়। এটি সোল্ডার গলানোর জন্য তাপ সরবরাহ করে যাতে এটি দুটি কাজের টুকরোগুলির মধ্যে জয়েন্টে প্রবাহিত হতে পারে। একটি সোল্ডারিং লোহা একটি উত্তপ্ত ধাতব টিপ এবং একটি ইনসুলেটেড হাতল দ্বারা গঠিত। উত্তাপ প্রায়শই বৈদ্যুতিকভাবে অর্জন করা হয়। এখানে একটি প্রতিরোধী গরম করার উপাদানের মাধ্যমে বৈদ্যুতিক প্রবাহ পাস করে। সোল্ডার। সোল্ডার হলো একটি ধাতব ধাতু, সাধারণত টিন এবং সীসা দিয়ে তৈরি, যা একটি সোল্ডারিং লোহা ব্যবহার করে গলানো হয়। সোল্ডার হলো ফিলার উপাদান যা গলে যায় এবং দুটি উপাদানকে জয়েন করে। রুল অফ থাম হলো এটির গলনাঙ্ক জয়েন করা উপকরণের চেয়ে কম হতে হবে, তবেই সোল্ডারটি প্রথমে গলে যাবে এবং উপকরণগুলিকে জয়েন করে দেবে। আপনি যে উপকরণগুলি সোল্ডার করছেন তার উপর ভিত্তি করে আপনাকে কম গলনাঙ্ক সহ সোল্ডারটি বেছে নিতে হবে। কখনো কখনো সোল্ডারিং সীসাকে 60/40 হিসেবে শুরু করা হয়, যার অর্থ 60% সীসা এবং 40% টিন ধারণ করবে। সোল্ডারিং ফ্লাস্ক বা পেস্ট। সোল্ডারিং ফ্লাস্ক হল একটি রাসায়নিক এজেন্ট যা যুক্ত করা ধাতুগুলির পৃষ্ঠকে পরিষ্কার করতে ব্যবহৃত হয়। আপনি ফ্লাস্ক প্রয়োগ না করে সোল্ডার করতে পারেন, কিন্তু জয়েন্টগুলি শক্তিশালী নাও হতে পারে এবং সহজেই ভেঙে যেতে পারে। ফ্লাস্ক ধাতব পৃষ্ঠে গঠিত অক্সাইডগুলিকে সরিয়ে দেয় এবং আরও অক্সিডেশন রোধ করে। এটি সোল্ডারিং জয়েন্টগুলিকে শক্তিশালী করে। আসুন কন্ডাক্টরের মধ্যে সোল্ডারিং অনুশীলন সম্পর্কে আলোচনা করি। কাজের জায়গা বা কাজের বেঞ্চে সোল্ডারিংয়ের জন্য প্রয়োজনীয় সমস্ত আইটেম একত্রিত করুন। কোনো সোল্ডারিং করার আগে সোল্ডারিং স্টেশনটি চালু করতে হবে এবং সঠিক তাপমাত্রায় গরম করতে হবে। আপনার সোল্ডারিং আয়রনের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকলে এটি 300 থেকে 350 ডিগ্রির মধ্যে সেট করে শুরু করুন। বেশিরভাগ সোল্ডারিং কাজের জন্য এটি উপযুক্ত। যদি এটিতে অ্যাডজাস্টেবল তাপমাত্রার প্রকার না থাকে, তবে আপনার সোল্ডারিং লোহা ব্যবহার করার আগে প্রায় 5 মিনিটের জন্য সেটিকে গরম হতে দিন। সর্বদা সোল্ডারিং লোহার ইনসুলেটেড হ্যান্ডেল ব্যবহার করুন। সাধারণত আপনার সোল্ডারিং লোহাটিকে এমনভাবে ধরা উচিত যেন আপনি একটি চামচ আঁকড়ে ধরেছেন। 1 বর্গ মিলিমিটার ব্যাসের দুটি মাল্টি স্ট্র্যান্ড তামার তার নিন যা আপনি একসাথে সোল্ডার করবেন। আপনি একসাথে সংযোগ করার চেষ্টা করছেন। তার দুটির উভয় প্রান্তের ইনসুলেশন অংশ সরান। দুটি তারের উন্মুক্ত ধাতুকে একত্রে টুইস্ট করুন। কন্ডাক্টরের প্যাঁচানো অংশে আলতো করে সোল্ডারিং ফ্লাস্ক প্রয়োগ করুন বা প্যাঁচানো অংশটিকে সোল্ডারিং ফ্লাস্কে ডুবিয়ে দিন। এক হাত দিয়ে সোল্ডারটি ডগায় ধরুন এবং অন্য হাত দিয়ে সোল্ডারিং আয়রনটি ধরুন। তারের জয়েন্টে সোল্ডারিং আয়রন রাখুন যাতে এটি গরম হয়। সোল্ডারটিকে তারের মধ্যে ঠেলে দিন যতক্ষণ না এটি গলে যায় এবং জুড়ে যায়। যত তাড়াতাড়ি তারা জুড়ে যাবে তখনই সোল্ডার এবং লোহা সরিয়ে নিন। নিশ্চিত করুন যে সোল্ডার সীসা সংযোগের সমস্ত অংশ কভার করেছে। আসুন আলোচনা করি কিভাবে ইলেকট্রনিক যন্ত্রাংশ দিয়ে সোল্ডারিং করা যায়।
ডায়োড, ট্রানজিস্টর, এলইডি এবং আইসিগুলির মতো প্রতিটি ইলেকট্রনিক উপাদান ছোট। এছাড়াও এটিতে পাতলা টার্মিনাল বা লিড রয়েছে এবং এটি অত্যন্ত সংবেদনশীল। অতিরিক্ত তাপ উপাদানগুলির ক্ষতি করতে পারে, তাই ইলেকট্রনিক উপাদানগুলি সোল্ডার করার সময় বিশেষ যত্ন নেওয়া উচিত। সাধারণত ডিভাইসগুলি ঢোকানোর জন্য সমস্ত উপাদানগুলিকে ছিদ্রসহ একটি ফ্ল্যাট বোর্ডে রাখা হয়, যা একটি প্রিন্টেড সার্কিট বোর্ড বা জেনারেল পারপাস বোর্ড হিসেবে পরিচিত। সার্কিট বিশ্লেষণ: সঠিক স্পেসিফিকেশন সহ সমস্ত ইলেকট্রনিক উপাদান একত্রিত করুন। সোল্ডার প্যাড থেকে কোনো অক্সিডেশন বা গ্রিস অপসারণ করতে সার্কিট বোর্ড পরিষ্কার করুন, যা গলা সোল্ডারকে বিকর্ষণ করতে পারে এবং বিডিং ঘটাতে পারে। বোর্ড পরিষ্কারের জন্য আইসোপ্রোপাইল অ্যালকোহল বা আইপিএ, ছোট ব্রাশ বা সুতির কাপড়ের মতো ক্লিনিং এজেন্ট ব্যবহার করুন। সমস্ত কানেকশন চকচকে হওয়া উচিত, না হলে বুঝতে হবে ধাতুর পৃষ্ঠটি অক্সিডাইজড হয়েছে। সোল্ডারিং আয়রনের জন্য উপযুক্ত বিট নির্বাচন করুন, যা পিসিবি সোল্ডারিংয়ের জন্য উপযুক্ত, এবং সোল্ডারিংটির ওয়াটেজ 45 ওয়াটের বেশি যেন না হয়। সোল্ডারিং আয়রন প্রস্তুত করুন। সোল্ডারিং লোহাকে সম্পূর্ণ তাপমাত্রায় গরম হতে দেওয়া উচিত। এটি চালু করার পর সাধারণত 5 মিনিটই পর্যাপ্ত। কোনো অবশিষ্টাংশ অপসারণ করার জন্য টিপটি একটি স্যাঁতস্যাঁতে স্পঞ্জে মোছা উচিত। এরপরে টিপটিকেও টিন করা উচিত। পুরো টিপের ওপরে সোল্ডারের একটি সূক্ষ্ম আবরণ প্রয়োগ করা উচিত, যাতে সোল্ডারিং আয়রন থেকে সোল্ডারিং হওয়া উপাদানে তাপ স্থানান্তর করতে সহায়তা করবে। সার্কিট বোর্ডে সোল্ডার করতে হবে এমন কম্পোনেন্ট রাখুন। আপনি সোল্ডারিং শুরু করার আগে নিশ্চিত করুন যে উপাদানটি সঠিক প্রকার এবং মানের। কম্পোনেন্টটি সোল্ডারিং প্যাড থেকে বোর্ডের বিপরীত দিকে গর্তের মধ্যে দিয়ে চলমান লিডগুলির সাথে অবস্থান করানো উচিত। এখানে ছোট টুকরো দিয়ে শুরু এবং বড় বেশি পর্যন্ত কাজ করার সুপারিশ করা হয়। প্রক্রিয়াটি শুরু হওয়ার সাথে সাথে একক ভারী টুকরো দিয়ে এটিকে একপাশে ওজন করার পরিবর্তে বোর্ডটিকে সমতল এবং ভারসাম্যপূর্ণ রাখতে সাহায্য করে। আপনি যদি টুকরোটিকে জায়গায় স্থির না রাখতে পারেন, তবে লিডগুলিকে বাঁকানোর চেষ্টা করুন যাতে তারা বোর্ডের নিচে 45 ডিগ্রি কোণে বিশ্রাম নেয়। সোল্ডারিং লোহার জন্য উপযুক্ত বিট নির্বাচন করুন, যা পিসিবি সোল্ডারিংয়ের জন্য উপযুক্ত। সোল্ডারিং আয়রনটিকে কলমের মতো ধরে রেখে টিপ দিয়ে উপাদানটির সীসা এবং সোল্ডার প্যাড স্পর্শ করুন। সোল্ডারকে সমানভাবে প্রবাহিত করতে এবং একটি কঠিন বৈদ্যুতিক সংযোগ তৈরি করতে সক্ষম করতে উভয়কেই একসাথে উত্তপ্ত করতে হবে। 1 থেকে 2 সেকেন্ডের জন্য সোল্ডার পয়েন্টটি স্থির রাখুন। সোল্ডারিং আয়রনকে জায়গায় রেখে সোল্ডারটি দিয়ে কম্পোনেন্ট লিড এবং সার্কিট বোর্ড প্যাডের মধ্যে সংযোগস্থলে স্পর্শ করুন। গলিত ঝাল সমানভাবে প্রবাহিত করা উচিত। জয়েন্টের চারপাশে একটি ছোট আগ্নেয়গিরির আকার তৈরি করা উচিত, যা ঠান্ডা হলে চকচকে হয়। প্যাডটি সমানভাবে ঢেকে গেলে সোল্ডার এবং সোল্ডারিং আয়রনটি সরিয়ে ফেলুন। জয়েন্ট পরীক্ষা করুন। ছোট কানেকশনের সাথে কাজ করার সময় একটি ম্যাগনিফাইং লেন্স দরকারি হতে পারে। সোল্ডারে কোনো ডিভোট বা গর্ত থাকা উচিত নয়। যখন সোল্ডারিং লোহা সরানো হয়, অতিরিক্ত সোল্ডার ওপরে উঠবে এবং ছোট পুঁতি বা স্পাইক তৈরি করবে। জয়েন্টটি পুনরায় গরম করুন এবং যদি এটি হয় তবে একটু অতিরিক্ত সোল্ডার যোগ করুন। সার্কিট বোর্ডের পৃষ্ঠ থেকে প্রায় 1/16 ইঞ্চি ওপরে কম্পোনেন্টের লিডগুলি কেটে দিন। এটি একটি ঝরঝরে চেহারা দেয় এবং সীসাগুলিকে একত্রে সংক্ষিপ্ত হওয়া বন্ধ করে, এবং ভবিষ্যতে উপাদানটি প্রতিস্থাপন করার প্রয়োজন হলে পুনরায় গরম করার জন্য যথেষ্ট সীসা প্রদান করে। সমস্ত উপাদান বোর্ডে সোল্ডার না হওয়া পর্যন্ত পদ্ধতিটি পুনরাবৃত্তি করুন। আসুন ডিসোল্ডারিং প্রক্রিয়া নিয়ে আলোচনা করি। ডিসোল্ডারিং হল সোল্ডার গলানো এবং দুটি উপাদানের মধ্যে তৈরি জয়েন্টগুলি অপসারণের প্রক্রিয়া। ইলেকট্রনিক্সে এটি সমস্যার সমাধান, মেরামত, প্রতিস্থাপন এবং উদ্ধারের জন্য পিসিবি থেকে বৈদ্যুতিক উপাদানগুলি অপসারণকে বোঝায়। এই উদ্দেশ্যে ডিসোল্ডারিং সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। সহজ ভাষায় বলতে গেলে ডিসোল্ডারিং হল সোল্ডারিংয়ের ঠিক বিপরীত। সোল্ডারিং প্রক্রিয়ায় আপনি যা যা করেছেন তা সম্পূর্ণ পূর্বাবস্থায় ফিরিয়ে আনার জন্য ডিসোল্ডারিং করতে হয়। সোল্ডারিংয়ের মতো ডিসোল্ডারিংও একটি জটিল প্রক্রিয়া এবং এর জন্য কিছু স্তরের দক্ষতা প্রয়োজন। একটি ডিসোল্ডারিং পাম্প মূলত একটি ছোট উচ্চ চাপযুক্ত ভ্যাকুয়াম পাম্প। সোল্ডার সরাতে পাম্প ব্যবহার করার আগে আপনাকে সোল্ডারটি গরম করে গলাতে হবে। সোল্ডার গরম করার জন্য একটি সোল্ডারিং লোহা ব্যবহার করুন যতক্ষণ না এটি গলে যায়। বাল্বটি চেপে দিন বা ডিসোল্ডারিং পাম্পের প্লাঞ্জারটি টিপুন এবং এটি গলা সোল্ডারের ওপর রাখুন। সোল্ডারটি শুষে নিলে বাল্বটি ছেড়ে দিন। কিছু ডিসোল্ডারিং পাম্পে একটি রিলিজ বোতাম থাকে যাতে আপনাকে বাল্ব চেপে রাখতে হয় না। ডিসোল্ডার করা উপাদানগুলি সরান। আপনি অতিরিক্ত সোল্ডার অপসারণ না হওয়া পর্যন্ত এই পদক্ষেপগুলি পুনরাবৃত্তি করুন।
সোল্ডারিং প্রক্রিয়া চলাকালীন নিরাপত্তা সতর্কতা অনুসরণ করা উচিত। সতর্কতা: একটি সোল্ডারিং লোহা প্রায় 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত হতে পারে, যা আপনাকে পোড়াতে পারে বা আগুন শুরু করতে পারে। তাই এটি সাবধানে ব্যবহার করুন। দুর্ঘটনাক্রমে সোল্ডারিং লোহার ধাতব অংশটি স্পর্শ হলে মারাত্মক পোড়ার সম্ভাবনা থাকে। লোহা ব্যবহারে না থাকলে তা আনপ্লাগ করে দিন। পাওয়ার কর্ডটি এমন জায়গা থেকে দূরে রাখুন যেখানে এটি ছিটকে যেতে পারে। পাওয়ার লাইনে যেন সোল্ডারিং আয়রনের ডগা স্পর্শ না করে তার জন্য যত্ন নিন। গরম লোহা যদি থাকে, ব্যবহার না করা অবস্থায় সোল্ডারিং লোহাকে সবসময় স্ট্যান্ডে রাখুন। আপনার কাজের বেঞ্চে সোল্ডারিং আয়রনটি কখনো রাখবেন না, এমনকি এক মুহূর্তের জন্যও নয়। একটি খোলামেলা এলাকায় কাজ করুন। আপনার ঝাল গলানোর সাথে সাথে যে ধোঁয়া তৈরি হয় তা বেশিরভাগই ফ্লাস্ক থেকে আসে এবং এটি বিপজ্জনক। ওপরে নয়, কাজের সময় সবসময় আপনার মাথা ধারে ঘুরিয়ে শ্বাস নিন। সোল্ডারে সীসা থাকে যা একটি বিষাক্ত ধাতু। সোল্ডারিংয়ের সুবিধা: এটি সহজ, সাশ্রয়ী, নমনীয় এবং ব্যবহারযোগ্য। বেস ধাতু গলে না, তাই কম তাপমাত্রার হিট সোর্স ব্যবহার করা যেতে পারে। যে কোনো ধাতু অধাতু এই প্রক্রিয়া দ্বারা জয়েন করা যেতে পারে। জয়েন করার জন্যে কম সময়ের প্রয়োজন হয়। সোল্ডারের আয়ু অনেক বেশি হয়। সোল্ডার করা জয়েন্টগুলি ভেঙে ফেলা যেতে পারে। এটি সহজেই চালানো যায়। সোল্ডারিং লোহা গরম করার জন্যে কম শক্তির প্রয়োজন হয়। পাতলা প্রাচীর অংশ জয়েন করা যেতে পারে। এটি একটি সহজ অটোমেটেড প্রক্রিয়া। এটিতে ভিন্ন ভিন্ন উপাদান জয়েন করা যায়। জয়েনিং অংশে কোনো তাপীয় বিকৃতি বা অবশিষ্ট চাপ নেই। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনি কন্ডাক্টর এবং উপাদানগুলির মধ্যে সোল্ডার করতে সক্ষম হবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।